হঠাৎ করেই যদি কখনো মিষ্টি কিছু খেতে মন চায় তখন কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারবে। খেতে যেমন মজার, দেখতেও দেখো কতটা সুন্দর, কতটা সফট, মুখে দিতেই কিন্তু মিশে যায়, এতটাই মজার এই সন্দেশগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে মালাই সন্দেশ রেসিপি শেয়ার করব। এই সন্দেশগুলো বানানোর জন্য খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন নেই, মাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজে মিষ্টিগুলো তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। একদম কালাকানের মতো দেখতে, কিন্তু খেতে কিন্তু কালাকানের থেকেও বেশি মজার হয়। এগুলো মুখে দিতেই মিশে যাবে, আর এতটাই মজার যাকেই বানিয়ে দেবে সে কিন্তু বারবার করে খেতে চাইবে। তাহলে আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করে দিই। মালাই সন্দেশ বানাবো, তাই সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি আমুল তাজা নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির মিল্ক এখানে ইউজ করতে পারবে। দুধটাকে এবার ভালো করে নেড়ে নেড়ে একটা জাল উঠিয়ে নেব। খুব বেশি জাল করার কিন্তু একদম দরকার নেই, একটা জাল উঠে গেলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দুধের মধ্যে দেখো জাল উঠে গেছে, আর তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর জাল করার দরকার নেই। এবার 1 থেকে 1.5 মিনিটের মতো দুধটাকে আমি এভাবে করে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি এবার ছানা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি ভিনিগার এবং জলের মিশ্রণ সমান পরিমাণ। যতটা ভিনিগার দিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি জল নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে দিয়ে হাতাটা দিয়ে এইভাবে করে নেড়ে নেড়ে আমি কিন্তু ছানাটা তৈরি করব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ছানাটা তৈরি করবে, তাহলে দেখবে ছানাটা অনেক বেশি সফট হবে এবং সন্দেশগুলোও কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। আর একসঙ্গে পুরোটা জল কিন্তু দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এভাবে করে নেড়ে নেড়ে একটু সময় নিয়ে ছানাটা তৈরি করবে, তাহলে দেখবে ছানাটা অনেক বেশি সফট হবে এবং সন্দেশগুলো অনেক ভালো হবে। এদিকে দেখো দুবার দিয়ে আমার কিন্তু ছানাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আরও 1 চামচের মতো আমি ভিনিগারের জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এদিকে একটা বাটির উপরে একটা চালনি নিয়েছি, তার উপরে একটা সুতি কাপড় নিয়ে নিলাম। এর মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটেছি, তাই এর মধ্যে কিন্তু ভিনিগারের একটা গন্ধ আর হালকা একটু টক ভাব থাকতে পারে। সেই কারণে পরিষ্কার জল দিয়ে আমি কিন্তু এই ছানাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানাটাকে ভালো করে আমি জল ঝরিয়ে এর মধ্যেই রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন বের হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার আমি এই ছানাটা নিয়ে নিলাম। ছানার জল কিন্তু পুরোটাই ঝরে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার এই ছানাটাকে আমি কিন্তু হাতে একটু ম্যাশ করে নেব। আর ছানাটা দেখো কতটা নরম আছে, হাতে আমি নিয়ে দেখাচ্ছি। দেখো এভাবে হালকা হালকা একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে। এই রকম ছানাই কিন্তু এখানে লাগবে। ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে মেখে নরম করে নিচ্ছি। এদিকে দেখো 2-3 মিনিটের মতন আমি একটু মেখে নিয়েছি, খুব বেশি সময় দেওয়ার একদমই দরকার নেই। 2-3 মিনিট মেখে নিয়েছি, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ আমি লিকুইড মিল্ক নিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে রেখেছি একদম লো আছে। দুধটা হালকা একটু গরম হয়েছে, সেই সময় 1 কাপ এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমাদের কাছে লিকুইড দুধ না থাকলে এখানে কিন্তু 1 কাপের মতো জল দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারবে। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারবে। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এই লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো এর ঘনত্বটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে নেড়ে একটু জাল করে নিচ্ছি। বেশ একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ বা 3 চামচের মতন আমি দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। চিনিটা দিয়ে ভালো করে আমি কিন্তু চিনিকেও এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পর কিন্তু এই দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে, তবে এইভাবে করে নেড়ে নেড়ে আমি কিন্তু আরও 2-3 মিনিট এটাকে জাল করব, তাতে করে এটা আবারও কিন্তু একটু ঘন হয়ে আসবে। এদিকে দেখো দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম ছানা, যেটা রেডি করে রেখেছিলাম। ছানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কাপ দিয়ে মেপে দিলাম 1 কাপ থেকে সামান্য একটু কম আছে। এই ছানাটাকে খুব ভালো করে দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই পুরো কাজটা করার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবে, লো আঁচে রেখে করবে। আর অনবরত কিন্তু নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, নয়তো নিচের থেকে লেগে যেতে পারে।
প্রায় 2 মিনিটের মতন আমি এই ছানা মিশ্রিত দুধটাকে যেভাবে নেড়ে নেড়ে জাল করে নিয়েছি। এখন কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচের দানা, যেটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। তোমরা চাইলে এলাচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারবে, অথবা এইভাবে করে থেতো করেও দিতে পারো, যেমন পছন্দ সেইভাবেই দিতে পারবে। আমি একটু থেতো করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রায় এখানে আমার 5 মিনিটের মতন হয়ে গেছে। মিডিয়াম টু লো আছে আমি কিন্তু এটাকে জাল করে নিয়েছি। আর দেখো ছানাটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, অনেকটা ডোর শেপে প্রায় চলে এসেছে। আর কড়ার থেকেও কিন্তু খুব সুন্দরভাবে এরকম দেখো উঠে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই সন্দেশটাকে আমি সেট করে নেব। তার জন্য একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি, তার উপরে ঘি লাগিয়ে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সন্দেশের মিশ্রণটাকে সমান করে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রেই করতে পারবে, যে কোনো প্লেটে করতে পারবে, তবে প্লাস্টিকের কোনো জিনিসে করবে না। আর বাটার পেপার না থাকলে অল্প ঘি বা বাটার লাগিয়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই বাটিটার উপরে আমি খুব সুন্দর করে এই মিশ্রণটা দিয়ে, এই স্প্যাচুলাটা দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিচ্ছি। সন্দেশের মিশ্রণটাকে আমি সুন্দরভাবে সমান করে নিয়েছি। উপর থেকে অল্প পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তোমাদের কাছে থাকলে বা পছন্দ করলে দেবে, নয়তো এটাকে স্কিপ করতে পারো। দিয়ে হাত দিয়ে আবার একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার এই সন্দেশের মিশ্রণটাকে 10 মিনিট বাইরে রেখে ঠান্ডা করব, আর তারপর 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এদিকে দেখো 20 মিনিটের মতো হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে এটা কিন্তু বের করে নিয়েছিলাম, বাইরে রেখেছিলাম 10 মিনিট, আর তারপর 10 মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুরো মিশ্রণটা কিন্তু সেট হয়ে গেছে। যেহেতু বাটার পেপার দিয়েছিলাম, খুব ইজিলি কিন্তু বের করে নেওয়া যায় বাটার পেপার দেওয়ার কারণে। এবার এই সন্দেশগুলোকে আমি কাট করে নিচ্ছি। আর যেহেতু সবসময় কালাকান আমরা স্কোয়ার শেপেই খেয়েছি, তাই আমি এখানে স্কোয়ার শেপ করেই কাটছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপসে কিন্তু কেটে নিতে পারবে, ছোট বড় যেইভাবে পছন্দ কেটে নিতে পারো। তবে আমি এখানে নর্মাল যে সাইজটা পাওয়া যায় দোকানে, সেই রকম সাইজ করেই কিন্তু কেটে নিলাম। এবার একটা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সাইডগুলো একটু সমান করে নিলাম হাত দিয়ে এভাবে করে। আর দেখো সন্দেশটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা সন্দেশ কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই সন্দেশটা দেখতে যতটা মজার, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আর একটা সন্দেশ আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো যে এর ভেতরটা কেমন হয়েছে। দারুণ মজার সন্দেশগুলো অবশ্যই তোমরা বানিয়ে দেখো একবার। আর এবার দেখো আমি একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি। ভেতরটা ভেঙে না দেখালে তোমরা বুঝতে পারবে না যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো ভেতরটা দেখতে পাচ্ছ কতটা সফট এবং কত সুন্দর হয়েছে। আর আমার এই সন্দেশের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। আর এই সন্দেশের রেসিপিটা অন্তত একবার অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।